যায় কিভাবে তাকে গোসল দিবে, কিভাবে তাকে কাফন পরাবে, কোথায় তার কবর খুঁজবে, এটা করে কি করে না? পয়গম্বর বলেন সব কিছু সম্পাদন করে তার জানাজা সম্পাদন করে খাটিয়াটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের দিকে যখন নিয়ে যাওয়া হয়, তার লাশটা যখন কবরে রেখে দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি যে রাসূলের উম্মত হন, রাসূলের মিল্লাতে কবরের ভিতরে আপনার লাশটা রেখে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর বলেন রেখে দিয়ে আস্তে না আস্তে পয়গম্বর বলেন সে তাদের জুতার শব্দ পায়। আল্লাহু আকবার বলেন না, সে তাদের জুতার শব্দ পায়। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অমত অবস্থায় মানুষ যেতে না যেতে কবরের ভিতরে দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়, বড় ভয়ঙ্কর, বড় মারাত্মক, চোখগুলো হচ্ছে বড় রাঙ্গা খারাপ, এমন দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন তাকে উঠিয়ে বসায়, উঠিয়ে বসানোর পরে এবার তাকে জিজ্ঞেস করে, বান্দা বলো মান রব্বুকা, তোমার রবকে? আমাদের রবকে, আমাদের রবকে। এজন্য সব সময় পড়বেন রাজিতু বিল্লাহি রাব্বা, রব হিসাবে আমি আল্লাহর উপর রাজি হয়ে গেলাম, ওয়াবিল ইসলামি দীনা, দ্বীন হিসাবে ইসলামের উপর রাজি হয়ে গেলাম, ওবি মুহাম্মাদুর রাসূলা, রাসূল হিসাবে তার উপর রাজি হয়ে গেলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রাজি হয়ে গেলাম,